এরপর নওগাঁয় জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, দীর্ঘ 17 বছর এই নওগাঁ শহর অবহেলিত শহর ছিল। দলীয় নেতাকর্মীদের এই মুহূর্তে পদভারে কিন্তু কানে কানে পরিপূর্ণ নওগাঁর এটিএম মাঠ। সকাল থেকে কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তাদের এই প্রতীক্ষার প্রহর। এবং নওগাঁ এবং পার্শ্ববর্তী জয়পুরহাট দুই জেলার অগণিত বিশেষ করে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন এবং আমরা লক্ষ্য করছিলাম রাত থেকে কিন্তু অনেকেই প্রতীক্ষা করছিলেন। দীর্ঘ 2 দশক পর এই নওগাঁর মাটিতে পা ফেলছেন তারেক রহমান। এরকম একটি প্রত্যাশিত আকাঙ্ক্ষা থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং বিকেল 5টায় মূল প্রোগ্রাম রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে রাজশাহী প্রোগ্রাম কিছুটা শেষ হয়েছে। নওগাঁয় আর কিছুক্ষণের মধ্যে পা ফেলবেন বিএনপির শীর্ষ নেতা এবং এখানকার যারা নেতাকর্মী তারা বলছিলেন যে এই অঞ্চলের বিএনপির যে একটা শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, শক্তিশালী যে একটা দুর্গ, তা কিন্তু আবারও এই সমাবেশের মাধ্যমে তারা প্রমাণ পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা যে আশা করেছিলেন প্রায় 2 লাখ মানুষের এই মাঠে উপস্থিত হওয়ার, ইতিমধ্যে কিন্তু মাঠ সহ আশপাশের এলাকাগুলোতে ভরে উঠেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ডিজিটাল ব্যানার দেওয়া হয়েছে, ফেস্টুন দেওয়া হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে এবং পরিপূর্ণভাবে এই অনুষ্ঠান কি সাড়ম্বরে একটু সর্বোচ্চ পরিমাণে উৎসাহের সাথে প্রতিফলনের জন্য কিন্তু আমরা এই মাঠে নেতাকর্মীরা একটা প্রহর করছেন। এই মুহূর্তে নেতাকর্মীরা আসলে তাদের যে সামনে 12 তারিখের ভোট রয়েছে, ভোটকে ঘিরে বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপির যে ইস্তাহারগুলো রয়েছে, বিএনপি যে তাদের যে সুফলগুলো রয়েছে তা তুলে ধরার জন্য বার্তা দিচ্ছেন। এবং সব মিলে এখানকার এই কৃষিভিত্তিক এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশার জায়গা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। দেখুন, জিয়ার প্রতি যে ভালোবাসা ছিল তারই একটি প্রতিফলন আজকের এই মাঠ বলে তারা অনেকটা তুলে ধরছেন। এই ছিল সার্বিক নওগাঁর এটিএম মাঠে তারেক রহমানের আগমনের যে খবর, সেই খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।